কেমন আছেন সবাই? বুধবারের সকালে ঘুম থেকে উঠে আমি এই যে বাসি সাধু কাজ সেরে, স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য। এর মধ্যে আমি চাও খেয়ে নিয়েছি, চা আর বিস্কিট খেয়েছি আর কি। তো এখানে মিক্সড একটা সবজি করব আর সাথে রুটি ভেজে নেব কয়েকটা সকালের জন্য। শুধু আমরা তিনজনাই সকালে খাবো রুটি সবজি আজকে। তো যাই হোক, কে কেমন আছেন জানাবেন, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার দিয়ে দিবেন। তো এই তো আমি তেলে পাঁচফোড়ন দিয়ে কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা সম্বারা দিয়ে আমি তারপরে আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে আমি আবার এই যে কেটে রাখা মিক্সড যে সবজি বানাবো আগেই বলেছিলাম। তো এখানে ছিল মূলা, বেগুন, পটল ছিল না, সরি, সিম, মিষ্টি কুমড়া, এই সব কিছু, বাঁধাকপি, ফুলকপি দিয়ে আমি সবকিছু অল্প অল্প করে দিয়েও অনেকগুলোই সবজি হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এইটা আমি এখন খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। তারপরে একটু আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে, ওই যে ঘন্টটা আমার হয়ে গেছে মিক্সড একটা সবজি। আমি আবার ছোলনা দিয়ে একটু এইটা করে নিয়েছি, গেলে নিয়েছি, যাতে একটু খেতে ভালো লাগে আর কি। তো এই যে সবজিটা তো হয়ে গেছে, একটু মিষ্টিও দিয়েছি নামানোর আগে, চিনি আর কি। তো দিয়ে এই যে নামিয়ে নিলাম মিক্সড একটা সবজি। এই সবজিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, রুটি, পরোটা, লুচি, আপনারা যার সাথেই খাবেন খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এই যে এখন আমি সবজিটা নামিয়ে রুটির ময়দাটা কিন্তু মথে নিয়েছি। নিয়ে এই যে এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি, একটা একটা করে রুটি বেলে নিয়ে আমি ভেজে নিব। ওই চুলাটাতে আমি কিন্তু দুধ বসিয়ে রেখেছি, দুধটা জাল করে নিয়ে তারপরে রুটিগুলো আমি ভাজা শুরু করব। তো যাই হোক, আজকে দুপুরে আমার তেমন একটা রান্না নেই, ফ্রিজে অনেক কিছু রয়েছে, শুধু রাত্রিতে যাই হোক রান্না একটা করে নিব একটু। দুপুরে ফ্রিজের জিনিসগুলো শেষ করব আর কি। তো ওই যে পাশের চুলাতে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে কিন্তু আমি এই যে দুধটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দেওয়ার কারণ হলো, ছেলে যদি ভাত খায়, রুটি যদি না খায়। আর যেহেতু আমাদের সকালের নাস্তাটা করতে একটু বেলাই হয়ে যায়, এই জন্য যদি কিছু বলে তাহলে ওকে বলবো ভাত খেয়ে নিতে, ছেলের জন্য আর কি ভাতটা বসানো হয়েছে। তো এই তো আমি একটা একটা করে রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটিগুলো হয়েছিল, ভালোই হয়েছিল, খারাপ না। তো এইভাবে একটা একটা করে একা হাতে, আগে পারতাম না রুটি বেলতে, যে আগে কয়েকটা করে বেলে নিতাম, ভাজতাম, আবার তারপরে আবার কয়েকটা বেলতাম, আবার ভাজতাম, গ্যাস অফ করে রাখতাম আর কি। চার পাঁচটা করে বেলে নিতাম, তারপরে ভাজার সময় গ্যাসটা চালু করে নিয়ে ভাজতাম, আবার চার পাঁচটা করে বেলার সময় গ্যাসটা অফ রাখতাম। কিন্তু এখন আর ওই রকম সমস্যাটা হয় না। তো ওই তো এটা সন্ধ্যার পরে ওর বাবা দুইটা ইলিশ মাছ নিয়ে আসলো। এখন মাছ দুইটা আমি কেটে নিব। কেটে নিয়ে এই মাছটা একটু বেগুন দিয়ে রান্না করব ভাবছি। তো মাছটা আগে কেটে পরিষ্কার করে যে কয়েকটা রাত্রে লাগবে সে কয়েকটা নিয়ে নিয়েছি, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, অন্য একদিন আবার রান্না করা যাবে। তো যাই হোক, এই যে শুধু বেগুন দিয়েই মাছটা রান্না করব, আর আজকে রাত্রে আমরা ভাতই খাবো। ভাত খাবার কারণটা হচ্ছে যে ইলিশ মাছটা নিয়ে আসলো, আর এই মাছটা যেহেতু আজকে বুধবার, কালকে আবার বৃহস্পতিবার হবে, আগামীকাল ওর বাবা খাবে না, সেই জন্য আর কি, যে আজকে এই রাত্রিতেই বললাম যে আজকে একটু ভাতই খাও রাত্রে, ইলিশ মাছটাই রান্না করি। কিছু একটা রান্না করতেই হবে, তাহলে ইলিশ মাছ রান্না করি আর ভাত নামাই, একবারেই সবার হয়ে যাবে। তাছাড়া আবার আমার তো অনেক ঝামেলা পোয়াতে হবে, একটা সবজি করতে হবে, আমাদের জন্য মাছ রান্না করতে হবে, আবার রুটি ভাজতে হবে। সকালে যে কয়েকটা রুটি ভেজেছিলাম শেষ হয়ে গেছে, সবজিটা তাও রয়েছে, রুটিগুলো শেষ হয়ে গেছে। তো এই তো সবকিছু রেডি। এই যে বেগুন, এখন মাছগুলো আমি ভাজি করে তুলে নিলাম। নেবার পরে আমি এই যে ওই তেলে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, একটা বেগুন লম্বা ফালি করে কেটে নিয়েছি, এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। আমি মাছটা খুব অল্প তেলে রান্না করব আর কি, অল্প তেলে নয়, অল্প মশলায়, তেলটাও অল্প হলে ভালো লাগে না আর কি। এখন আমি এই তেলের মধ্যে কালো জিরা, সম্বারা দিয়ে শুকনো মরিচ একটা দিয়ে দিলাম, দিয়ে একটু জিরা বাটা দিলাম, দিয়ে এই যে জল দিয়ে একটু সামান্য পরিমাণ ঝালের গুঁড়ো আর একটু লবণ, হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব, আর ঝালের গুঁড়োটা অল্প পরিমাণেই দেব। দিয়ে এই যে একটু মশলাটা কষিয়ে নিব, নিয়ে তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে জল দিয়ে ঝোলের ফোটার জন্য দিয়ে দিব আর কি। ফুটিয়ে উঠলেই আমি মাছগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটিয়ে নেবার পরে আমি এই যে
নামিয়ে নিব ঝোলটা, তাহলে আমার রেডি হয়ে যাবে। কিন্তু ইলিশ মাছের ঝোল কিন্তু অল্প মশলাতেই ভালো লাগে। আমার কাছে তো তাই মনে হয়। তো এই যে আমি মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম। এখানে ছোট বড় দিয়ে ৬ পিসের মতো মাছ ছিল। তো আমি সবটুকুই দিয়ে দিলাম। দিয়ে এই যে ঝোলটা আমার রেডি। ঝোলের কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। ইলিশ মাছটা ছোট হলেও না খেতে বেশ স্বাদ ছিল, ভালো লেগেছিল খেতে আরকি। তো সবাই ভালো থাকবেন।